হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো আজকে আমি বিউলির ডাল কিভাবে বানাবো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। আমি কিভাবে আমার মতন করে বিউলির ডালটা বানিয়ে থাকি সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো গরমের শুরুতেই এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, আমি কড়াতে সর্ষের তেলটা প্রথমে গরম করে নিয়েছি। এবার বিউলির ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ডালের গন্ধটা উঠছে ততক্ষণ আমি একটু ভাজা ভাজা করে নেব। এরপর আমি নামিয়ে ডালটা ঠান্ডা করে নিয়ে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার প্রেস্টিজে আমি একটু সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করেছি, এখানে আমি পরিমাণ মতো ডালের উপরে আমি নুন দিয়েছিলাম আর একটু সর্ষের তেল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করেছি। এইভাবে ডালটাকে সেদ্ধ করলে ডালটা কিন্তু যখন সিটি পড়বে তখন কিন্তু ডালটা ছিটকে বাইরের দিকে বেরিয়ে আসে না। তো আমি এইভাবেই ডাল সেদ্ধ করে থাকি। তো এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু হিং দিচ্ছি। এরপর দেব আমি একটু মৌরি। এটাই হচ্ছে ফোড়নে লাগবে। তো আমি এখানে রান্নাটা সর্ষের তেলে করেছি। সর্ষের তেলে এই ডালটা রান্না করলে ডালটা খেতে ভালো হয়। তো আমি সেই জন্য ডালটা সর্ষের তেলেই করেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদ। অনেকে হলুদের ব্যবহার করে না এই রান্নায়, কিন্তু আমি এখানে একটু হলুদ দিয়েছি। তো এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন ফোড়নের একটু গন্ধ উঠবে তখনই আমি কিন্তু সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু যখন ডালটা ফুটে আসবে তখন আমি বাদবাকি মশলাগুলো দেব। তো আমি দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেখো একটু ফুটে এসেছে ডালটা। এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো এখানে একটু চিনি না দিলে আবার ভালো লাগে না, তাই আমি একটু চিনি দিয়ে দিলাম। এরপর আমি মৌরি গুঁড়োটা দিয়ে দিলাম। মৌরি গুঁড়োটাকে আমি শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু আদা বাটা। অনেকে কি করে আদা বাটাটা একটু ভাজা করে নেয় ফোড়নের সঙ্গে, তারপর সেদ্ধ করে রাখা ডালটা দেয়, কিন্তু আমি কিন্তু এই মৌরি গুঁড়ো আর তার সঙ্গেই কিন্তু আদা বাটাটা দিই। তাহলে গন্ধটা কিন্তু ডালের খুব ভালো হয়। তো তৈরি হয়ে গেল আমার এই রেসিপি। যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক লাইক শেয়ার দিও। তো দেখো আমার ডালটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমি পরিবেশন করেছি দুপুরবেলা এটা একটু আলু সেদ্ধ, আলু পোস্ত আর বড়ার সঙ্গে। তো আজ চলি, টাটা।